অ্যাডাম ফ্যামিলি ময়মনসিংহের একটা ইন্টারেস্টিং ফ্যামিলি ছিল, যে বাংলাদেশেই যারা নিজেদেরকে সাতানিজমে কনভার্ট করেছিল বলে দাবি করেছিল। ময়মনসিংহের এক পরিবারের 9 সদস্যের আত্মহত্যার ঘটনা 2011 সালে 7 জুলাই ঘটে থাকে, যেটা অনেক চাঞ্চল্যকর পরিস্থিতি ক্রিয়েট করে। একজন নারীর দাবি ছিলেন তিনি ওই পরিবারের সদস্য ছিলেন, সবাই আত্মহত্যা করার পরও তিনি বেঁচে ছিলেন। সেই নারীর নাম ছিল মেরাজুন নাহার মবি, যিনি নিজেকে আনোয়ারের দরবেশের কন্যা হিসেবে পরিচয় দিয়েছিলেন, এবং আনোয়ার নিজেকে দরবেশ হিসেবে দাবি করতো যে এই অ্যাডাম ফ্যামিলির প্রধান ছিলেন। সবাই বলেন যে এটি আত্মহত্যা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যা ছিল। মবি বলেন তার 8 বছরের ছেলে মাওলা এবং 5 বছরের মেয়ে তাবাস্তুম মুনও ওই নজরের মধ্যে ছিল। মবিও এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মেদ্দা এলাকায় তার ভাড়া বাড়িতে দুপুরের দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে। তারপর 14 জুলাই ময়মনসিংহের আরও এক পরিবারের 9 সদস্য আত্মহত্যার রহস্য আবারও এই ইনসিডেন্টটাকে লাইমলাইটে নিয়ে আসে। এক নারী দাবি করেছিলেন যে তিনি ওই পরিবারের সদস্য ছিলেন। 2005 সালের 10 সেপ্টেম্বর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাতে তিনি নিহত হন। তার ভাই ছিলেন গোলাম মাহিন, যিনি তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তেন, যেটি কবি বলেছিলেন। তিনি সন্দেহ করেন যে তার ভাইয়ের হত্যাকারীরা এই 9 জনকে হত্যা করেছিল। মবি যখন সংবাদ রিপোর্টগুলো খণ্ডন করেন, তার দাবি ছিল যে মৃতরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, তারা মুসলিম থেকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হয়েছিল, এবং এই খবরগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ ট্রেন চালক এবং পুলিশ জানিয়েছিল যে 9 জন মানুষ ইচ্ছাকৃতভাবে চলন্ত ট্রেনের রাস্তায় দাঁড়িয়েছিল এবং তারা সুইসাইড কমিট করেছিল। অপরদিকে এক মৃতের আত্মবিশ্বাসী লিনা, যিনি আনোয়ার দরবেশের বাড়িতে শিশু হিসেবে থাকতেন, তিনি তার ডায়েরিতে লিখেছেন যে গ্রামে তার কিছু মানুষ আনোয়ার দরবেশের বাড়ি দখল করার চেষ্টা করত, এবং যাকে তিনি আদম ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে জানতেন তার নাম ছিল আনোয়ার। তো মবি তার বাড়িতে উপস্থিত এবং সাংবাদিককে বলেন, গোটা গ্রামের মানুষের মধ্যে আমাদের কোনো শত্রু ছিল না, তো আমাদেরকে কে খুন করবে? এটা সন্দেহাতীত যে তারা আত্মহত্যা করেছে। তদন্তকারী কর্মকর্তা আব্দুল সালাম জানান, মবি হয়তো পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে আত্মহত্যা নিয়ে সামিল হয়েছেন, সেজন্য তিনি বাড়ি থেকে পালিয়ে যান। অন্যদিকে লিনার ডায়েরিতে লেখা ছিল যে তিনি আনোয়ার দরবেশের আদম ধর্ম গ্রহণ করে নতুন জীবন পেয়েছেন। তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য লিখেছিলেন। সো এই ছিল অ্যাডাম ফ্যামিলির ইন্টারেস্টিং স্টোরি। তো এই ধরনের স্টোরি যদি তোমরা জানতে চাও তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, অ্যান্ড ভিডিওটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে don't forget to share the video, and Instagram don't forget to follow me on Instagram. Apart from that, I'm trying really hard যে আমার এখন 14k ফলোয়ার আছে 20k তে রিচ করার, এবং আমার ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার রিচ করার। সো এই ধরনের ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই কাইন্ডলি ডু সাপোর্ট মি। আর আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও সামনে হয়তো আসবে। সবাইকে মাহের রমাদানের অনেক অনেক শুভেচ্ছা। এই মাহের রমাদানের মধ্যে সবাই অনেক বেশি প্রেয়ার করুন, এবং এই ধরনের অ্যাডাম ফ্যামিলি বা আরও কিছু যদি ইন্টারেস্টিং বাংলাদেশের সুইসাইড কেস স্টোরি বা হরর স্টোরি, কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি আপনারা জানতে চান তাহলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আনটিল দেন, আল্লাহ হাফেজ।